একই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর প্যারা রাসূলের সাহাবীদের মধ্যে অন্যতম যত নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আড়াল হয়েছেন, ওই সকল নবীদের উম্মতদের মধ্যে যিনি সবার শ্রেষ্ঠ এবং সেরা, যার মতন আরেকজন ব্যক্তিত্ব আসার কোনো সুযোগ নেই, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক আমাদের অন্তরে সাইয়েদনা সিদ্দিক আকবরের মুহাব্বত, রাসূলের খাতিরে, রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর খাতিরে, আল্লাহর মুহাব্বত আল্লাহ তাআলা ঈমানের খাতিরে আমাদের সবার অন্তরের মধ্যে দান করুন। সবাই বলেন আমিন। আজকের এই গৌসিয়া হাশমিয়া খুরশিদ আলী সুন্নিয়া মাদ্রাসার দ্বীনী শিক্ষা নিকেতনের আজকে হযরতে সাইয়েদনা জশ্নে ওরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাহফিলে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আলী সৌদপুর সাহেব। উপস্থিত রয়েছেন গৌসিয়া হাশমিয়া খুরশিদা আলী সুন্নিয়া অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজে ইকরাম, সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, এবং আমার সামনে সকল শিক্ষার্থী, বিশেষত যারা আমাদের আওয়াজ শুনছেন, আমরা সবাইকে শ্রদ্ধার সাথে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অসংখ্য দয়া, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাকের অসংখ্য দয়া, তিনি আমাদেরকে কোরআন কারীম ফুরকান হামিদের তেলাওয়াত শোনান, রাসূলুল্লাহর শান মান সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানি মানকাবাত তথা সাইয়েদনা সিদ্দিক আকবরের শান মান শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সামগ্রিকভাবে আজকের এই মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, এলাকাবাসী সকলের সামগ্রিক শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে আরেকটি বার আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার শিক্ষার্থী বৃন্দ, আমরা কয়েকটা আলোচনায় এই কথাগুলো বলে থাকি, এরপরও আলোচনার প্রসঙ্গে কিছু কথা বলতে হয়। শুরুতে একটা দাঁতে কিছু কথা বলতে হয় যেগুলো আমরা বারবার বলে থাকি। আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, তিনি 1,24,000 নবীদের মধ্যে যেই নবী এবং রাসূলকে সকল নবীদের উপর মাকাম দান করেছেন, ইনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ তাআলা আমরা না চাইতে সে নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার প্যারা রাসূল সকল নবীদেরও নবী, সৃষ্টিকুলের সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের, এখানে আলোচনা ভিন্ন টাইমে করতে হয়, সেজন্য আমরা এভাবেই চেষ্টা করছি। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, তিনি আমাদের নবী। আমি আবার বলছি, নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ এবং সেরা নবী, তিনি কাদের নবী? আমাদের নবী। এবং রাসূলদের মধ্যে যিনি সবার শ্রেষ্ঠ এবং সেরা, তিনি আমাদের রাসূল। বড় করে বলি না। সিদ্দিকদের মধ্যেও যিনি সবার উপরে, যার মাকাম, যিনাকে
আল্লাহর পেয়ারা মেহবুব নবী বলেছেন সিদ্দিক আকবর, সিদ্দিকদের মধ্যেও সবার ঊর্ধ্বে যার মাকান, সকল সিদ্দিকদের যিনি ইমাম, সেই সিদ্দিককে আল্লাহ দান করেছেন উম্মতে মুহাম্মদী তদা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উম্মতদের মধ্যে আমাদের মধ্যে থেকে বড় করে বলিল সুবহানাল্লাহ। আজকে সাইয়েদনা সিদ্দিক আকবরের সেই মহান ব্যক্তির আলোচনা আমাদের পক্ষে করা সম্ভব নয়। কেন? কারণ সৃষ্টি জগতের মধ্যে যিনি অতুলনীয়, সেই অতুলনীয় ব্যক্তিত্বের গুণাবলী একটা সামান্য ব্যক্তির পক্ষে বর্ণনা করা সম্ভব না। এরপরও আল্লাহর দয়া, রাসূলের নেগা সাইয়েদনা সিদ্দিক আকবরের ফয়েজ আমাদের কলমে আল্লাহ দান করুক, যাতে আমরা সেই শুদ্ধভাবে দুইটা সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রসঙ্গের কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আল্লাহর প্যারা রাসূল মক্কায় ঈমান নিয়ে এসেছেন, রাসূল এবং নবী হয়ে মক্কায় দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন। আপনারা কি জানেন? আমাদের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, সবার আগে আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত তথা কলমা পড়ে সবার আগে যিনি মুসলমান হয়েছেন তিনি সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি দেখেন, আমরা সবাই মুসলমান। আজকে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে যার প্রথম নাম, মুসলমানদের মধ্যে মুসলমানদের সারিতে যিনি প্রথমে, যিনি রাসূলুল্লাহর জবানে জবান মিলিয়ে কালমা তয়্যিবা পড়ে ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, ইনি এত বড় ফজিলতওয়ালা ব্যক্তিত্বের নাম হলো সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের গ্রহণের পর থেকে এই আলোচনা করি, কিন্তু ঈমান গ্রহণের আগেও সাইয়েদনা সিদ্দিক আকবরের আল্লাহ তাআলা বিশেষ ফজাইল আল্লাহ ওনাকে দান করেছেন। খানায়ে কাবার ভিতর 360টি মূর্তি ছিল এবং অগ্নিপূজক থেকে শুরু করে খানায়ে কাবা তথা মক্কার জমিনে যে অবস্থা ছিল, সেই তৎকালীন আইয়ামে জাহিলিয়াতেও সাইয়েদনা সিদ্দিক আকবর কোনো অগ্নি পূজায় অংশগ্রহণ করেননি, কোন মূর্তির পূজা করেননি। আল্লাহ তাআলা সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার পেয়ারা রাসূল যেমন রাহমাতুল লিল আলামিন, সেই ফুতু পবিত্র নবীর জন্য একজন ফুতু পবিত্র আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে একজন ফুতু পবিত্র সঙ্গী সাথী রেখেছিলেন, যিনি কখনো অগ্নি পূজা করেননি, যিনি কখনো কুফরিয়ত কাজে লিপ্ত হননি। ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ উনি ওই নবীর উম্মত, ওই নবীর সাথী, যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা ঈমানকে, ইসলামকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে নবীর বদৌলতে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করবেন, সেই নবীর যিনি সহচর হবেন, বন্ধু হবেন, আল্লাহ তাকে বিশেষ ক্ষমতায় আল্লাহ তাআলা ফুতু পবিত্র রেখেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমান গ্রহণের পর আল্লাহর প্যারা রাসূল নবী মুসলমানকে, ঈমানদারকে সাইয়েদনা সিদ্দিকে, বলুন না, সাইয়েদনা সিদ্দিকে আকবর নামাজ হয়েছে, রাসূলুল্লাহ ইমামতি করেছেন, সাইয়েদনা সিদ্দিক আকবর সর্বপ্রথম মুক্তদি হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুক্তদিকে সাইয়েদনা সিদ্দিক আকবর। আমরা নামাজ পড়তেছি, আমরা অনেক সময় ইমাম হই, অনেক সময় মুক্তদি হই, কিন্তু মুক্তদির প্রথম কাতারে যিনি দাঁড়িয়েছিলেন ইনিকে সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা মসজিদে আজকে এই জায়গায় আমরা যে খুতবা বা বক্তব্য আমরা প্রদান করছি, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে যিনি সর্বপ্রথম খুতবা প্রদান করেছেন, সর্বপ্রথম বক্তব্য দিয়েছেন,
ইনি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, বড় করে বলে সুবহানাল্লাহ। এভাবে দেখা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মধ্যে অসংখ্য অগণিত স্থান এবং মকানে, সম্মানিত স্থান এবং মকানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রথম, বড় করে বলে সুবহানাল্লাহ। একই সাথে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে প্রথম ইসলামের সেই সময়ে যিনি রাসূলুল্লাহর হাতে 40,000 দিরহাম দান করে ইসলামকে আর্থিকভাবে সবল করেছিলেন, ধনী করেছিলেন, ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর, বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে আয়াতে কারিমা সাইয়েদনা সিদ্দিক আকবরের শানে নাযিল করেছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। জিনার বয়ান খুদ লামাকানের খুদা দে, জিনার শান আজমত আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে ওনার শান আমরা কি গাইব? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারদের জান, ঈমানদারদের মাল আল্লাহ ক্রয় করেছেন। কিসের বদৌলতায়, কিসের বদৌলতে? আল্লাহ বলছেন আমি জান্নাত দিয়ে তাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা সিদ্দিক আকবরের জীবনের মধ্যে দেখা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর সদা সর্বদা আল্লাহর পেয়ারা রাসূলের খিদমতে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উপর যেই দিন থেকে, যখন থেকে আমি ঈমান এনেছি, আমি সাইয়েদনা সিদ্দিক আকবর প্রস্তুত থাকি কখন আপনার কদমে কোরবান জান কোরবান করতে পারি, কখন আপনার কদমে মাল কোরবান করতে পারি, বড় করে বলি না সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবরের এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আমি ঈমানদারদের, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন ধরনের মানুষ আল্লাহর সৃষ্টি আছে, কিন্তু আল্লাহ যার তার কাছ থেকে জান এবং মাল ক্রয় করেননি, আল্লাহ ক্রয় করেছেন ঈমানদারদের কাছ থেকে। সুতরাং আমাদের ঈমানের মূল্য পৃথিবীর সকল সম্পদ নয়, কথা সবকিছুর ঊর্ধ্বে হলো একজন ঈমানদারের ঈমানের মূল্য এবং দাম, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানকে মজবুত করে ধারণ করে রাখার ধরার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাইয়েদনা সিদ্দিক আকবরের ফয়েজ হাসিল করার আমাদের শক্তি, সামর্থ্য, তৌফিক অনুযায়ী আমাদের এলাকাবাসী, আমাদের মুসলিম উম্মাহ, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ভাই বোনদেরকে আমাদের তৌফিক সামর্থ্য অনুযায়ী সাইয়েদনা সিদ্দিক আকবরের ফাতিহা তথা উরুস উদযাপন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাইয়েদনা সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, মক্কার জমিনে সবাই রাসূলুল্লাহকে খুঁজছেন, তখনও নিজের জীবনের ঝুঁকি জেনেও সদা সর্বদা আল্লাহর পেয়ারা মেহবুব নবীকে যিনি ছায়া দিয়েছেন, ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যার বাড়িতে, যার দরজায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বড় করে বলি সুবহানাল্লাহ। সেই ওয়াকিয়াটা হলো হিজরতের সময়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পেয়ারা রাসূল হেঁটে হেঁটে রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহ হেঁটে হেঁটে সাইয়েদনা সিদ্দিক আকবরের ঘরের দরজায় গেলেন। যাওয়ার পর আল্লাহর পেয়ারা রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডাক দিলেন, এ সিদ্দিক,
বলার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা এই ওয়াকিয়াটা হিজরতের সময়। সিদ্দিক, আমি তো একটা ডাক দিয়েছি, তুমি লব্বাইক কেন বললে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি রাসূল, আজকে আপনি রাসূলের আগমন হবে, আজকে হিজরত হবে, আপনার জন্য আমার জন্য সওয়ারি লাগবে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যেমন নবীকে তেমন, নবী যেমন অতুলনীয়, সেই অতুলনীয় নবীকে একজন উম্মত দিয়েছেন, একজন সহচর দিয়েছেন, একজন সঙ্গী দিয়েছেন, ইনিও অতুলনীয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য বলে যে যাকে মহব্বত করে, সে মহব্বতের মানুষের কথাগুলো, মুহিব্বিন যার অন্তরের মধ্যে অপরজনের মহব্বত আছে, সেই জানে যা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় হয়ে থাকে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য বলা হয় যে যাকে মহব্বত করে তার সাথে হাসর হবে। যে রাসূলুল্লাহকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে তাদের হাসর নসর হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। যে সাইয়েদনা সিদ্দিক আকবরকে মহব্বত করবে, আমার নবীর পর, সকল নবীর পর যিনি শাফাআত করবে, গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে করে নিয়ে জান্নাতে যাবে, ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর সাথে হাসর নসর, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে হাসর নসর করার মতন সেই মর্তবা, সেই ফাজাইল, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর প্রিয় রাসূল বলতেন, আমাকে যারা সহযোগিতা করেছে, সহায়তা করেছে, আমি সকলের ঋণ পরিশোধ করে দিয়েছি। বড় করে বলুন না। রাসূলুল্লাহ সবসময় বলতেন, আমাকে যারা সহযোগিতা করেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, আমি নবীকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি সবার সহযোগিতার জাযা প্রতিদান দিয়ে দিয়েছি। বড় করে বলুন না। আল্লাহর প্রিয় রাসূল বলতেন, কিন্তু দুইজন ব্যক্তি ছাড়া, দুইজন ব্যক্তির সহযোগিতার জাযা আমি রাসূলুল্লাহ প্রদান করতে পারি নাই, প্রদান করি নাই। তাদের মধ্যে এক নম্বর হলো মা খাদিজাতুল কুবরা, এবং দ্বিতীয় নম্বর হলো সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলুন। এক নম্বর কে? মা খাদিজাতুল কুবরা। দ্বিতীয় নম্বর কে? সাইয়েদনা সিদ্দিক আকবর। আল্লাহর প্যারা রাসূল বলতেন, আমি রাসূলুল্লাহ তাদের এতই অনুগ্রহ, এতই সহযোগিতা পেয়েছি, আমি রাসূলুল্লাহ নিজ হাতে দিই নাই তাদের জাযা। কাল কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, কায়েম হবে, তখন আল্লাহ মা খাদিজাতুল কুবরা এবং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে তাদের জাযা প্রদান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মহান, আল্লাহর দেওয়া মহান। আল্লাহ যদি সাইয়েদনা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো, এ সিদ্দিক, আমার প্রিয় রাসূল তো বলেছেন রাসূলুল্লাহ নিজ হাতে দেন নাই, আল্লাহর কুদরতের হাতে তোমাকে জাযা দিবে, তখন তুমি কি চাইবে? বড় করে বলি না, তখন তুমি কি চাইবে? সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, আল্লাহ যদি আমাকে সেই খুশনসিব, সেই দয়া, সেই রহম করে রাসূলুল্লাহর বরাদ্দ দেয়, আমি আমার রাসূল পাকের গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে চলে যাব। বড় করে বলি আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান জাত পাক সাইয়েদনা সিদ্দিক আকবরের আজকে স্মরণ করার মতন তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা সাইয়েদনা সিদ্দিক আকবরের মহব্বত আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে দান করো। আমিন বলুন। আরেকটি বার বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গারে সুরের মধ্যে হিজরতের সময় গারে সুরের মধ্যে প্রবেশ করলেন, একটা গর্ত, সেই গর্তের মধ্যে কি আছে কি নেই রাসূলুল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর জানতেন না। সেজন্য আল্লাহর প্যারা মেহবুব নবীর নিরাপত্তার জন্য সেই গারে সুরের মধ্যে রাসূলুল্লাহকে আগে প্রবেশ করেন নাই, আগে সেই গারে সুরের মধ্যে প্রবেশ করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহকে সর্বত্র প্রবেশ করিয়েছেন এবং প্রবেশ করিয়ে আল্লাহর প্যারা মেহবুব নূরানী নবীর মাথা মোবারককে নিজের শরীরের উপর রেখে ঘুম পাড়িয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই গারে সুরের মধ্যে একটা গর্ত ছিল, গর্ত, সেই গর্তের মধ্যে সাপ এসে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করলেন, কামড় দিলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর একদিকে আল্লাহর প্যারা রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবরের কোলের মধ্যে ঘুমাচ্ছেন, একদিকে রাসূলুল্লাহর তাজিম, অন্যদিকে জীবন চলে যাওয়ার উপক্রম। একদিকে রাসূলুল্লাহ তাজিম, কারণ রাসূলের ঘুম ভাঙানো যাবে না, কারণ উনি আল্লাহর প্যারা মেহবুব নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা সাইয়েদনা সিদ্দিক আকবরের ঈমান। একদিকে সাইয়েদনা সিদ্দিক আকবর কোলে আল্লাহর প্যারা মেহবুব নবী ঘুমাচ্ছেন, অন্যদিকে সাইয়েদনা সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছেন। একদিক দিয়ে রাসূলুল্লাহর তাজিম মুহাব্বত, অন্যদিক দিয়ে নিজের জীবনের মুহাব্বত। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই কঠিন সময়ও নিজের জীবনের কে দাম না দিয়ে আল্লাহর প্যারা রাসূলের মুহাব্বত এবং তাজিমকে দাম দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাসূলুল্লাহর ঘুমকে ভাঙেন নাই। সাইয়েদনা সিদ্দিক আকবর কাফের সাপের আক্রমণে বিষাক্ত হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হলেন, দেখা গেলেন সাইয়েদনা সিদ্দিক আকবরের শরীরের মধ্যে একটা ছায়া, একটা রং চলে আসছে বিবর্ণ সাপের কামড়ে, এবং ওনাকে দেখতে স্বাভাবিক মনে হচ্ছে না। তখন আল্লাহর প্যারা রাসূল জিজ্ঞেস করলেন, এ সিদ্দিক, তোমার কি হয়েছে, তোমাকে এরকম দেখা যাচ্ছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে কি এই গর্ত দিয়ে কিছু আসবে বলে আমি ফা দিয়ে ডেকে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সেদিক দিয়ে একটা সাপ এসে আমি সিদ্দিক আকবরকে কামড় দিয়েছে। তো সিদ্দিক, তুমি আমাকে জাগ্রত করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে আমি সিদ্দিক আকবরের জান মালের চেয়ে আপনি রাসূলের তাজিম এবং মুহাব্বত আমি সিদ্দিক আকবরের কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সেরা মনে করে আমি আপনি রাসূলের তাজিমের মধ্যে ঘাটতি করি নাই। বড় করে বলুন না। ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সেজন্য আমি সংক্ষেপে বারবার বলি, পৃথিবীর আর কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ছিলেন তখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোন মা জন্ম হবে না যে মায়ের গর্ভের মধ্যে সাইয়েদনা আরেকটা সিদ্দিক আকবর আসবে। বড় করে বলুন না। পৃথিবীর ইতিহাসে আর কোন এমন কোন মহিলা আসবে না যেই মহিলা এমন একটা সন্তান ধারণ করবে যিনি সিদ্দিক হবে, সিদ্দিক আকবর হবে। ইনি একমাত্র মা যিনি সুভাগ্যশীল মা, যার হেরেমের মধ্যে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে দান করেছেন। বড় করে বলুন না। ইনি সিদ্দিক আকবর। আল্লাহ, আমরা যেভাবে আউলিয়া আল্লাহদেরকে মহব্বত করি, কারণ তারা এই ভারত উপমহাদেশের মধ্যে ঈমান এনেছেন, ইসলাম এনেছেন। আমরা ইসলামের এই মহা নিয়ামত, মহান এই মধু আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মধ্যে দিয়ে। বড় করে বলি না। সেজন্য আমরা আল্লাহর ওলিদেরকে যেমন মহব্বত করি, আমাদেরকে মহব্বত করতে হবে তারও চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করতে হবে আল্লাহর প্যারা রাসূলের সকল সাহাবায়ে কেরামদেরকে। বড় করে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আকায়েদা আহলে সুন্নাত হলো, কোন সাহাবীকে মন্দ বলা যাবে না, মুখ
মুখকে খারাপ করা যাবে না, কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা আমার প্যারা রাসূলের সংস্পর্শের কারণে, রাসূলুল্লাহর সাথী হওয়ার কারণে, রাসূলের কাছ থেকে ঈমান এবং ইসলাম গ্রহণ এবং তালিম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম আমাদের মতো নগণ্য পাপী, আমাদের মতো ব্যক্তির মুখে কোন সাহাবীদের কোন ধরনের সমালোচনা মানায় না, কোন ধরনের গাল মন্দ মানায় না। আল্লাহর প্যারা রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কোন সাহাবীকে তোমরা গাল মন্দ করো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা আকায়েদে আহলে সুন্নাহ। আমরা কোন সাহাবীর ব্যাপারে কটূক্তি করব না, কেউ কটূক্তি করলেও শুনবো না। সাহাবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি কটূক্তি এটা শুনে সমর্থন করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, তারা শিয়া, মুতাজিলা, রাফিজি, হারিজি এই ধরনের বদ আকীদার হয়ে যাবে। কোন সাহাবীর ব্যাপারে আমরা গাল বন্ধ করতে পারবো না। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে সাইয়েদনা সিদ্দিক আকবরের ব্যাপারে কোন ধরনের কথা আমাদের পক্ষে বলা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান আকীদা আমাদের শিক্ষার্থীদের অন্তরে ধারণ করার, লালন করার আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলুন, সালাতু ইয়া রাসূল। আমরা আমাদের সময় যেহেতু শেষের দিকে, একেবারে 5 মিনিটের মধ্যে শেষ করছি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তোমরা যেমন তোমাদের যে বয়সী, এই বয়সী যখন রাসূলুল্লাহ ছিলেন, তখন রাসূলের সমবয়সী ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বাল্যকালে তোমাদের যেমন বন্ধু থাকে, বাল্যকালেও রাসূলুল্লাহর বন্ধু ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যৌবনকালের বন্ধু ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর, এবং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যখন রাসূলুল্লাহ, সাইয়েদনা সিদ্দিক আকবরও মক্কায়, মদিনায় যখন রাসূলুল্লাহ, সাইয়েদনা সিদ্দিক আকবরও মদিনায়, হিজরতে যখন রাসূলুল্লাহ, সাইয়েদনা সিদ্দিক আকবরও হিজরতে, দারে সুরে যখন রাসূলুল্লাহ, সাইয়েদনা সিদ্দিক আকবরও দারে সুরের মধ্যে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন বদরের প্রান্তরে, সাইয়েদনা সিদ্দিক আকবর রাসূলুল্লাহর আগে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। বড় করে বলুন না। রাসূলুল্লাহ যখন বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, আল্লাহর প্যারা রাসূল যেখানে, সাইয়েদনা সিদ্দিক আকবর সেখানে। রাসূলুল্লাহ যখন মদিনায়, সিদ্দিক আকবরও মদিনায়। রাসূলুল্লাহ যখন রওজায়ে পাহাড়ে কবরের মধ্যে শায়িত, জমিনের মধ্যে যেমন একসাথে ছিলেন, আল্লাহর প্যারা রাসূলের পাশে সাইয়েদনা সিদ্দিক আকবরের রওজা কবর, রাসূলুল্লাহর সাথে শায়িত আছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও রাসূলুল্লাহর সাথে সিদ্দিক আকবর থাকবেন, হাসরেও রাসূলুল্লাহর সাথে সিদ্দিক আকবর থাকবেন। শুধু তাই নয়, জান্নাতেও রাসূলুল্লাহর সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর থাকবেন। বড় করে বলুন না, আরেকটু বড় করে বলুন না। সাইয়েদনা সিদ্দিক আকবরকে আল্লাহ মহব্বত করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন সকল সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। বড় করে বলুন না। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? রাসূলুল্লাহকে নবী পেয়ে আমরা খুশি কি বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি কি বেজার? সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমরা আল্লাহর প্যারা রাসূলের উম্মত এবং আমাদের জন্য আদর্শনীয় হিসেবে পেয়ে আমরা খুশি কি বেজার? আল্লাহ তাআলা সাইয়েদনা সিদ্দিক আকবরের মতন জীবন উৎসর্গ করে, মাল উৎসর্গ করে, নিজের জিন্দেগি উৎসর্গ করে আল্লাহর প্যারা রাসূলকে মহব্বতের মধ্যে দিয়ে আল্লাহর খুশি যেন ওই আয়াতের যে হুকুম, সেখানেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পথে মতে চলে, আল্লাহ যেন আমাদেরকেও তাদের মতন আল্লাহর উপর খুশি, আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, সেই আয়াতে কারীমার হুকুমের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের দান করে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে কামিয়াবি দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম,
আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আজকে গৌসে আশমিয়া খুরশিদ আলী মাদ্রাসার সম্মানিত ছাত্রী কিরাম, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের মুহিব্বিন মুতাল্লিকিন, আমাদের মাদ্রাসায় যারা শিক্ষার্থী দিয়ে যারা বিভিন্ন সহযোগিতা করে আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসাকে মহব্বত করে থাকেন, আল্লাহ তাআলা সকলের এই মহব্বত, আন্তরিকতা এবং ভালোবাসাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা